আজকে হচ্ছে ওর রিলিজিং ডেট, মানে ও মেডিকেলে ছিল কয়দিন, ওকে মেডিকেল ট্রিটমেন্টের পরে রিলিজ করতেছি। হ্যাঁ, ওর দেখতে পাচ্ছেন এই যে মাথাটার এই দিক দিয়ে কত সুন্দর নতুন নতুন ফুড়া বের হয়েছে এবং পিঠের এই সাইড দিয়ে। হ্যাঁ, তো ওর প্রবলেমটা কি ছিল? ওর প্রবলেমটা ছিল হচ্ছে এই মাথার অংশটা এখানে। আপনাদেরকে আমি একটা ভিডিও দিছিলাম, আপনারা যুব ইউটিউব চ্যানেলে দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে। তো এই পাখিটার কি হয়েছিল, এই মাথাটা ঠুকরায় একেবারে খায়, ব্রেন আর ঘেলু পর্যন্ত দেখা যাচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জেন্ট কটনিস। তো কোয়েলের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়। এই যে এই গুলটুটা, মাথার গুলটুটা এখানে দেখেন এখনো হচ্ছে গুলটু উঠে আসার ভিতরে কিন্তু ফুটা, ব্রেন ফুটা হয়ে গেছিল এরকম একটা অবস্থা। এটা কিন্তু সুস্থ হয়ে আবার নতুন উঠছে। আর এই যে ফুরা উঠছে, যে এখানে দেখেন পিঠেও খায় ফেলছিল। হ্যাঁ, তো ও এই যে মোটামুটি সময় লাগছে 1 মাসের উপরে। ওকে আমরা কি ট্রিটমেন্ট করছি? আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু হলুদ আর হচ্ছে তেল মাখাই দিছি, দিয়ে ওকে আলাদা করে রাখছে যেন অন্য কোনো পাখি ওকে অ্যাটাক না দিতে পারে। ও একা একাই খাইছে, সুস্থ হয়েছে। আর এমনিতে হালকা পানির মধ্যে 2-1 দিন প্যারাসিটামল টাইপের কোনো ওষুধ দিছি, আর হচ্ছে একটু ওই যে ডক্সিসাইক্লিন অথবা এই যে এই ধরনের ঠান্ডা মান্ডা আসলে ওভাবে দেওয়া লাগে না, যে এইটা আমরা হালকা পাতলা এই ওষুধটা দিই। আপনার হচ্ছে যদি ওকে ঠান্ডা লাগে 1 ফোঁটা দিয়ে দেয়, যে জিকোটিল এটা দিয়ে দিই, 1 ফোঁটা খাওয়াই দেয়, তাইলে হয়ে যায়। এই হচ্ছে ওর রিলিজিং ডেট। ও মুক্ত এখন, ও ওর পরিবারের সাথে ফিরে যাচ্ছে। আর আশা করি ও একটা ফিমেল পাখি। ও খুব রিসেন্টলি আবার ডিম দিবে, এবং ও এর মধ্যেও ডিম দিচ্ছিল, মাঝে মধ্যে ডিম দিচ্ছিল, যেহেতু অসুস্থ ছিল জন্য ডিম দিতেছিল না। ও ডিম দিবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি টিপু ভাই আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।